জাহানারা আলম কিন্তু দীর্ঘ ২ বছর পর আবারও কিন্তু জাতীয় দলে ফিরলেন এবং তাকে কিন্তু আসলে এই যে ইন্ডিয়া সিরিজ যে রিসেন্টলি খেলা হলো সেটার মাধ্যমেই কিন্তু আসলে আবার ডেবিউ করা হলো তাকে। আসলে এই যে ডেবিউ হুট করে ২ বছর পর তিনি আসলেন, তিনি কতটুকু ফর্মে থাকবেন বা এই বিশ্বকাপে তিনি কেমন খেলবেন বলে আশা করছেন? মুদাসির দেখেন জাহানারা আলম এখন পর্যন্ত আমি যদি দেখি সে টোটালি নতুন এখন বাংলাদেশ দলে। আমার কাছে মনে হচ্ছে কারণ 2 বছর পরে প্রিমিয়ার লিগে 2টা ম্যাচ ভালো খেলছে। তারপরে ইন্ডিয়া আসছে, অস্ট্রেলিয়া আসছে। ইন্ডিয়া থেকে প্রথম অস্ট্রেলিয়া, পরে ইন্ডিয়া। পরে ইন্ডিয়াতে একটা ম্যাচ খেলার সে সুযোগ পায় এবং এর ভিতরে আর ম্যাচ খেলার সুযোগ পায় নাই। এখন বিশ্বকাপ বড় ইভেন্ট, সেখানে বাংলাদেশ দলের এখন পর্যন্ত বিশ্বকাপে জয় নেই। জাহানারা আলম অবশ্যই সিনিয়র ক্যাম্পেনার। এশিয়া কাপে ভারতেরকে আমরা হারিয়ে নারী দল এশিয়া চ্যাম্পিয়ন হয়, সে দলের সদস্য ছিলেন জাহানারা আলম। তবে এই বেশ লং টাইমের 4-5 মাসের একটা গ্যাপ তিনি ম্যাচ খেলতে না পারলে অবশ্যই নিজেকে প্রস্তুত রাখছেন বিশ্বকাপের জন্য। তবে ম্যাচ খেলার যে একটা এক্সপিরিয়েন্স সেটা আসলে জাহানারা আলমের অনেকখানি কম। তবে যেহেতু তিনি একজন সিনিয়র ওমেন ক্রিকেটার, আশা করি তার জন্য বিশ্বকাপে কোনো সমস্যা হবে না। দলে যারা জুনিয়র ক্রিকেটারকে আছে তাদেরকে তিনি উজ্জীবিত করেন বাংলাদেশের জন্য অবশ্যই ভালো কিছু সুনাম নিয়ে আসবেন জাহানারা আলম। তো এই ছিল আজকে আমাদের ডেইলি এক্সপ্রেস ভিডিও স্পোর্টস পেজের শেষ খবর। একটু যুক্ত থাকবেন ডেইলি এক্সপ্রেস ভিডিওর সঙ্গে।